হাই বন্ধুরা, আমি আবার চলে এলাম। দেখো দেখো প্রেসার কুকারে তেল, পাঁচফোড়ন আর সর্ষে ফোড়ন, তেজপাতা, লঙ্কা, জিরে সমস্ত ভাজতে দিয়েছি তেল দিয়ে। তো ভাজা হচ্ছে, ভাজা হয়ে গেল প্রায়। তো এবার আমি এখানে কুমড়ো আলু কুটে রেখেছি, এটা আর ছোলার ডাল, ছোলার ডাল ধুয়ে রেখেছি, এটাও ধুয়ে রেখেছি। তো এটা আমি ফেলে দেবো প্রেসার কুকারের মধ্যে। এখন ভাজা মতো লাগবে, নাড়াচাড়া করে নেবো, নিয়ে এর মধ্যে ছোলার ডালটা ফেলে দেবো। হলুদ মিষ্টি মিষ্টি নুন হলুদ যা দেওয়ার সেগুলো দেবো। তো এর মধ্যে কোনো মশলা সেরকম দেবো না, এমনকি আদাও দেবো না, কারণ এরকমভাবেই করবো। প্রেসার কুকারে যেহেতু করছি, সেহেতু প্রেসার কুকারে একটা দারুণ গন্ধ আছে। তো সেই গন্ধটার জন্য কোনো মশলা দেওয়ার প্রয়োজন লাগে না, না দিলেও চলে। তো এইভাবে দারুণ লাগে খেতে, আমার ভীষণ ভালো লাগে। তো এই তরকারিতে দিয়ে মিষ্টি পরোটা যাই খাবে মনে করবে তাই খাওয়া হবে, মিষ্টি মিষ্টি করে করতে হবে। তো খুব ভালো লাগে আমার ভীষণ, তাই তোমাদের মধ্যে শেয়ার করলাম। তো তোমরা এরকম খেতে পছন্দ করো, আমাকে একটু জানিও আমাকে, তাহলে আমার আবার নতুন নতুন রান্না দিতে একটু আগ্রহ লাগবে। তো জানি এটা অনেকে করো তোমরা, তবে কুমড়ো দিয়ে করো কিনা জানি না, পেঁপে দিয়ে করে অনেকে, পেঁপে আলু পটলকে ভেজে দিয়ে অনেকেই করে। বলতে পারো ডাল তরকারি, ভ্যারাইটিস রকমের ডাল তরকারি হয়, ডাল মাখনি বা ডাল তরকারি। তো মধ্যে আমি ক্যাপসিকামও দিতাম। তো আজকে একটু নিরামিষ ক্যাপসিকাম আখের তরকারিটা দিলে বেশি ভালো লাগে, পেঁয়াজ রসুন দেওয়া, সেই জন্য আমি ক্যাপসিকামটা নষ্ট করলাম না। তো এর আগে সয়াবিন আলুর তরকারি থেকে দেখিয়েছি ক্যাপসিকাম দেওয়া। তো ওই জন্য আজকে আর এই নিরামিষ তরকারিটাকে আমি ক্যাপসিকাম দিলাম না। এটা এরকমভাবে হবে, হওয়ার পরে ইয়ে করবো, না হওয়ার সময় ঘি আর একটু এই গরম মশলা বলতে তোমার যেটা আমি দিই এই গুঁড়ো করে রেখেছি যেটা, সেই গরম মশলা নামাবার আগে দিয়ে দেবো। তো নামাবার আগে হোক বা এখনই দিয়ে দেবো। তো আর সেরকম কোনো মশলাই দেবো না, তড়কা মশলা বলো বা আলুর দমের মশলা দিতে পারতাম, কিন্তু ডালেরই এত সুন্দর একটা ফ্লেভার থাকে যে এই মশলা দিলে মশলার তরকারিটি কম দিবে, সেই জন্য আমি তরকারিটাকে ডাল দেবো না, তো এই মশলা দেবো না। তো এখানে আমি দিয়ে দিচ্ছি এই যে আমার নুন দিয়ে দেবো, সব দিয়ে চাপিয়ে দেবো, মানে হলুদ, এই নুন দিয়ে দিলাম পরিমাণ মতন। তোমরা যেমন নুন খেতে পছন্দ করো তেমনি দেবে, আমি একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি, সেই জন্য আমি একটু দিলাম। দিয়ে দিলাম। এবার ওর মধ্যে মিষ্টি দিয়ে দেবো, একটু মিষ্টি দিয়ে দিলাম পরিমাণ মতন, অল্পই দিলাম। তো তোমরা যেমন খেতে পছন্দ করো তেমন দেবো, আমি যেমন পছন্দ করি সেরকম দিলাম। আর দেবো হলুদ আমি অনেক তরকারিতে দিই না, তবে একটু দিয়েই দিই, একটু সুন্দর লাগার জন্য দেয় অনেকে হলুদ, তবে হলুদ আমি অনেক তরকারিতে দিই না, সাদা তরকারি খেতেও ভালো লাগে বা টেস্ট লাগে। সবসময় হলুদ দিয়ে যে করতে হবে তার কোনো মানে নয়, কেন যেমন ভোজে আমাদের ওই নবরত্নে যেটা করে সেটাতে তো হলুদ দেয় না, কিন্তু ঘরে আমরা হলুদ দিয়ে করি, সেটা পোস্ত চাল মগর বাটা এইসব দিয়ে তৈরি করে বলে ওটাতে হলুদ দেয় না, সাদা পোস্তর মতন লাগে, যেটা আর কি নবরত্নে বা পাঁচমিশালি যে ভেজ তরকারি হয় সেটা। তো আমি সেরকমভাবে করলাম। তো এতে সব দিয়ে দিলাম,
তো একটুখানি জল দিয়ে দেবো। নুন মিষ্টি হলুদ সব দিয়ে দিলাম, এই জলও দিয়ে দিলাম। তো আর একটু জল লাগবে, এই যে জল দিয়ে দিলাম। তোমরা যেমন মানে জল দিতে পছন্দ করো সেরকম দেবে, আমি যেমন পছন্দ করি সেরকম দিলাম। যেমন ঝোল ঝোল পছন্দ করবে তোমরা সেরকম দেবে, আমি যেমন পছন্দ করি সেরকম দিলাম। ঠিক আছে, এবার ঢাকা দিয়ে লাগাই, তারপরে আসছি কিছুক্ষণ পর আবার। হ্যাঁ বন্ধুরা, এই ঢাকা দিয়ে দিয়েছি প্রেসার কুকারে, দেখো হচ্ছে। এখন গ্যাস জ্বালিয়ে দিয়েছি, তো লাগিয়ে দিয়েছি, এখন হোক, তারপরে আবার আসছি। তো এদিকে আমার ভাত হচ্ছে, দেখো টকবক টকবক করে ফুটছে ভাত, আর এই ডাল তরকারি আর মাছের টক আছে। তাহলে কেমন জমবে খাওয়াটা। আমি খাবো না, আমার পুত্রকে দেওয়ার জন্য ভাত তৈরি করলাম, আর আমি সুজি তরকারি লুচি এইসব খাবো। তো আজকে তো নীলষষ্ঠী, সেই জন্যে মানে নিরামিষ বা উপোসের যা খাবার হয় সেগুলোই, মিষ্টি থাকবে। তো ছেলেকেও তাই বলেছিলাম খাওয়ার জন্য, তো ছেলে বলছে না আমি ভাত খাবো, তুমি আমার ভাতই করো। সেই জন্য আমি আবার ভাত ওর জন্যে চাপালাম। চালটা ধুয়ে সব রেডি করে রেখেছিলাম, ও বলার অপেক্ষায় ছিলাম যে কি খাবে, সেই জন্য চাপাইনি। যদি লুচি আমার সঙ্গে খায় তার জন্য চাপাইনি। তো বললো না লুচি খাবো না, ভাত খাবো, তাই জন্য ওর জন্য আবার ভাত করে ফেললাম। তো ভাতটা আমার হচ্ছে। ঠিক আছে, আসছি কিছুক্ষণ পর। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, ভালো থাকি। আসছি কিছুক্ষণ পর আবার নতুন ভিডিও নিয়ে।